আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হঠাৎ করে ইনরেগুলার হয়ে পড়েছি। আমার ভিডিওগুলো আমি আপলোড করতে পারছি না টাইম মতো। যদিও বা সবকিছু ভিডিও করে রাখি, বাট ভয়েস দিয়ে যে আপলোড করব সেই সময়টাই পাচ্ছি না। হঠাৎ করে ঢাকায় এসে খুব ব্যস্ত হয়ে পড়েছি। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখে থাকেন তাদের কাছে আমি এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আশা করি আজ থেকেই আমি আবার রেগুলার হয়ে যাব আমার পেজে। এই তো কথা বলতে বলতে আমার একটা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। শৈল মাছ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করেছি। এটা গত শনিবারের রান্না। যেহেতু আমি শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছি, আমি শনিবার রান্না করেছি। এটা হচ্ছে দ্বিতীয় রান্না। দ্বিতীয় রান্নাটা ছিল আমার চিকেন। চিকেন রান্নার জন্য প্রথমেই আমি রেগুলার মশলা যা দিয়ে থাকি তাই দিয়ে ভালো করে তেলে ভেজে নিয়ে একটু ঘ্রাণ বের হলে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। চিকেন ভাজার পরে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট এবং অল্প পরিমাণ পেঁয়াজ পেস্ট। সাথে দিয়েছি কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ এবং একটু লবঙ্গের গুঁড়া। আস্ত লবঙ্গ আমার ঘরে ছিল না, তাই লবঙ্গের গুঁড়া করে দিয়েছি। লবঙ্গের গুঁড়া আমি সবসময় করে রাখি, এটা শীতকালে আমার খুব বেশি প্রয়োজন হয়। যাই হোক, এই তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে গেলে সবার শেষে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়ে রান্না করলে আমার ছেলে চিকেনটা খুব মজা করে খায়, যেহেতু একটু টক টক স্বাদের হয়, তার খুব পছন্দ। আর যেহেতু ঝালও কম দেই আমার ছেলের জন্যই। এই পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি সবকিছু পরিমাণ ঠিক আছে কিনা। সবার শেষে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। ব্যাস, আমার চিকেন রান্না ডান। এরপরে যে রান্নাটা করব সেটা হচ্ছে পাবদা মাছ ভুনা। পাবদা মাছ ভুনা করার জন্য আমি পাবদা মাছ প্রথমে ভেজে নিয়ে টমেটো দিয়ে আজকে ভুনা করব, যেহেতু এখন শীতের সবজি হিসেবে টমেটোগুলো উঠেছে। এখন নতুন নতুন টমেটোগুলো খেতে খুব স্বাদ লাগে। প্রিজার্ভ করা টমেটোর স্বাদ এতটা ভালো লাগে না। প্রথমেই আমি মশলা কষিয়ে নিয়েছি। একটু পেঁয়াজ বাটা ভালো করে তেলে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কাঁচামরিচ এবং লবণ। এই তো এই মশলাটাও ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা খুব ভালো করে এই মশলার সাথে ভাজা ভাজা করতে করতে টমেটোটা প্রায় আমি গলিয়ে নিব। যতটুকু না গলবে ততটুকু আমি চামচ দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। এবার এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে সেই পানিটা ফুটে উঠলে পাবদা মাছগুলো দিয়ে দিব। আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান ঘুরে দেখে এসে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে পারেন আমি কি কি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো পাবদা মাছ আমার রান্না ডান। সবার শেষে ধনেপাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।